चुन लेना, उनकी डोरी से तारीफें बुन लेना। আজ হঠাৎ করে আমার ছোট বোন শাড়ি পরতে চাইলো, আর আমার ছোট বোন যেহেতু শাড়ি পরতে চাইছে ওকে তো আর মানা করব না। আমার ছোট বোন যেহেতু শাড়ি পরবে তাই ভাবলাম আমি আর আবিদও শাড়ি পরবো। আমি আর আবিদা একই ডিজাইনের শাড়ি পরবো। আমার হাতে যে শাড়িটা আছে সেটা আমি আর আবিদা পরবো, আর আমার ছোট বোনের হাতে যে শাড়িটা এটা আমার ছোট বোন পরবে। ওকে যখন বললাম তোমাকে শাড়ি পরিয়ে দিব, ও তখন অনেক খুশি হয়েছে। আমার ছোট বোন এর আগে কখনো শাড়ি পরেনি, তাই ফার্স্ট টাইম তো অনেক খুশি। এটাই স্বাভাবিক, আমরা যখন ফার্স্ট টাইম শাড়ি পরছিলাম তখন আমরা এরকম খুশি হয়েছিলাম। ও এতটাই খুশি হয়েছে বাড়ির সবাইকে বলতেছে আজ আমি শাড়ি পরবো বড় আপুদের মতো। তারপর আর কি, শাড়ি যেহেতু পরবো একটু সাজুগুজু তো করতে হবে তাই না? আর এটা তো জানা কথা আমি নিজের হাতে সাজতে পারি না, কোথাও গেলে আমাকে সাজিয়ে দেয় আমার বড় বোন আবিদা। তাই প্রতিবারের মতো আবিদা আমাকে আজ সাজিয়ে দিচ্ছে। ও সুন্দর করে আমার আইব্রোটা আর্ট করে দিচ্ছে, তারপর আমি নিজে সাজার চেষ্টা করতেছি, আর এর ভেতর ওর মেকআপটাও করে নিচ্ছে। আমরা তো তাড়াহুড়া কেন করছি জানেন? আমার ছোট বোনটা বারবার বলতেছে আমাকে আগে সাজিয়ে দাও, তাই। আর ও যেহেতু ছোট, ওকে আগে সাজিয়ে দিলে ওর মেকআপটা নষ্ট হয়ে যাবে, তাই আগে আমরা সেজে তারপর ওকে সাজাতে বসছি। ও যেহেতু ছোট তাই ওকে হালকা সাজতেছি। তারপর দেখুন মাশাআল্লাহ আমার ছোট বোনটাকে শাড়ি পরে কত সুন্দর লাগতেছে তাই না? তারপর আবিদা ওকে সুন্দর করে মাথাটা বেঁধে দিচ্ছে, পুরো ছোট একটা পুতুলের মতো লাগছে তাই না? এই যে আমার ছোট বোনের ফাইনাল লুক, মাশাআল্লাহ কত কিউট লাগছে তাই না? আর আমার ছোট বোন তো শাড়ি পরে খুব খুশি, খুশিতে কি সুন্দর নাচ দিতেছে। আগে আমরা শাড়ি পরে ওকে পরাতে চেয়েছিলাম, বাট ও অনেক জিদ করতেছিল, বলতেছিল কি না আগে আমি শাড়ি পরবো। ও তো শাড়ি পরলো, এখন বাকি আমি আর আবিদা। তারপর আমিও শাড়ি পরে নিলাম, আর আমাকে আর আমার ছোট বোনকে শাড়ি পরে দিচ্ছে আবিদা। শাড়ি পরাটা খুব সুন্দর হয়েছে তাই না? তারপর আমি আর আমার ছোট বোন একটু ভিডিও নিলাম। এখন শাড়ি পরার বাকি আবিদা। আবিদা শাড়ি পরতে পরতে আমার ছোট বোন শাড়ি খোলার জিদ করতেছে। তারপর আবিদাও শাড়ি পরে নিল। আজ হলুদ রঙের শাড়ি পরার কারণ হচ্ছে আমার ছোট বোন যেহেতু হলুদ রঙের শাড়ি পছন্দ করছে, তাই ভাবলাম আমরা হলুদ রঙের শাড়ি পরি।